রাষ্ট্রের নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে তাকে অপরাধ বলে গণ্য করা হয়, আর অপরাধের সাজা স্বরূপ তাকে কারাগারে প্রেরণ করা হয়। অপরাধ অনুযায়ী অপরাধীরা নানা মেয়াদে সাজা পেয়ে থাকে। কারাগারের উদ্দেশ্য থাকে অপরাধীকে সংশোধন করা, কিন্তু কারাগার কখনো কখনো সংশোধনের জায়গায় হয়ে ওঠে নির্যাতনের সেল। কারাবন্দীদের জীবন দুর্বিষহ করে তোলা যাদের কাজ। বিশ্বের এমন কিছু কারাগার রয়েছে যেগুলো অতিরিক্ত নির্যাতন, মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন সহ নানা কারণে ভয়ঙ্কর কারাগার হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারটির নাম গুয়ান্তানামো বে। CIA ও মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণাধীন গুয়ান্তানামো বে কারাগার বিশ্বব্যাপী কোটি মানুষের আগ্রহের এক কেন্দ্রবিন্দু। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর বন্দী শিবির। আরো সহজ করে বললে, বন্দীদের নির্যাতনের ক্ষেত্রে সর্বাধিক আলোচিত মার্কিন প্রশাসনের চোখে যারা ভয়ঙ্কর সন্ত্রাসী, তাদের আটক করার পর সেখানে বন্দী করে রাখা হয়। তবে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্ত্রাসীদের বিচারের জন্য নেওয়া হয় এই বিচ্ছিন্ন কারাগারে। 2002 সাল থেকে বন্দী নির্যাতনের জন্য আলোচনায় আসে গুয়ান্তানামো বে কারাগার। মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত এই দ্বীপে সাধারণ পর্যটক তো দূরের কথা, কোনো সাংবাদিক বা মানবাধিকার কর্মী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রের অনুমতি না থাকায় প্রায় এক দশক সেখানে বহিরাগত কারো পা পড়েনি। তবে 2002 সালে যখন বন্দী নির্যাতনের জন্য বিশ্বব্যাপী এই কারাগারটি নিয়ে মার্কিন প্রশাসন নিন্দার মুখে পড়ে, তখন বেশ কিছু ভিডিও চিত্র গণমাধ্যমে প্রচারিত হয়। ওইসব ভিডিও চিত্রে দেখানো হয় মার্কিন সেনারা বন্দীদের কমলা রঙের পোশাক আবৃত করে চোখ মুখ বেঁধে অমানবিকভাবে নির্যাতন করছে। এরপর থেকে দীর্ঘদিন কোনো সংবাদকর্মীকে এই কারাগারের ধারে কাছেও ভিড়তে দেওয়া হয়নি। বেশ কয়েকদিন আগে একাধিক সাংবাদিকের সুযোগ হয়েছে কারাগারটি পরিদর্শনের, আর তাদের বর্ণনায় উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্যচিত্র। এই কারাগারটি 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে কিউবার দক্ষিণ পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান। পায়ের পাতার মতো দেখতে একটি প্রবাল দ্বীপ। দেখে মনে হবে বিশাল কোনো দৈত্য তার বিশালাকার পায়ের ছাপ ফেলে দ্বীপটি তৈরি করেছে। কিউবার গুয়ান্তানামো উপসাগরের এই দ্বীপে মার্কিন নৌঘাঁটিতে এই বন্দী শিবিরটি তৈরি করা হয়। ভারত মহাসাগরের মাঝখানে পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মাঝ বরাবর অবস্থিত এটি। তবে অবাক করা ব্যাপার হচ্ছে পৃথিবীর মানচিত্রে এর কোনো অবস্থান নেই। নিরাপত্তাজনিত কারণে এই দ্বীপের অবস্থান মানচিত্রে দেখানো হয়নি। আর এখানেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কারাগার গুয়ান্তানামো বে। 1494 সালে কলম্বাস এই জায়গাটিতে পদার্পণ করে গুয়ান্তানামো শব্দটি প্রথম উচ্চারণ করেন। 18 শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশরা এলাকাটি দখল করে এর নতুন নাম দেয় কাম্বারল্যান্ড বে। 1898 সালে স্পেন আমেরিকা যুদ্ধের সময় আমেরিকা স্পেনের কাছ থেকে পুরো কিউবা নিয়ন্ত্রণ নেয়। 1913 সালে কিউবার সাথে মার্কিনীদের এক চুক্তি হয়। সেই চুক্তির আওতায় দক্ষিণ কিউবার গুয়ান্তানামো বেতে 45,000 বর্গ কিলোমিটার সাগর এলাকা মার্কিন ইজারা নেয়। পরবর্তীকালে সেখানে তারা একটি নৌঘাঁটি নির্মাণ করে। সেই নৌঘাঁটিতেই 2002 সালে ইতিহাসের সবচাইতে কুখ্যাত এই কারাগারটি খোলা হয়। বন্দীদের আটক রেখে নির্যাতনের মাধ্যমে তথ্য আদায়ের লক্ষ্যে এটি প্রতিষ্ঠা করা হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত 111 তলা বিশিষ্ট বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ার এবং যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক রহস্যময় বিমান হামলার প্রেক্ষিতে মূলত এই কুখ্যাত কারাগারটি তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ। এক নির্বাহী আদেশে তাৎক্ষণিকভাবে এটি খোলা হয়। 2002 সালের 11 জানুয়ারি এটি প্রথম যাত্রা শুরু করে আফগানিস্তান থেকে আটক করা 20 জন তালেবান বন্দীদের মাধ্যমে। আফগানিস্তান ও ইরাক থেকে আল কায়েদার জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত সবাইকে এই কারাগারে রাখা হয়। এখন পর্যন্ত 18 বছরে সেখানে কোনো অমুসলিম বন্দীকে আটক করা হয়নি। অনেকের ধারণা এটি শুধু মুসলিম সন্ত্রাসীদের জন্যই। যুদ্ধক্ষেত্রে আটক বা আমেরিকার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক মুসলিমদেরকে কেবল ওখানে নিয়ে বিনা বিচারে আটকে রেখে অমানবিক নির্যাতনের মাধ্যমে তথ্য আদায়ের চেষ্টা করা হয়। 14 জানুয়ারি 2012 সালে প্রকাশিত আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে 800 জন বন্দীকে মুক্তি দেওয়ার পর জঙ্গি, সন্ত্রাসী ও গুপ্তচর সন্দেহে বিভিন্ন দেশের নাগরিককে আটক করে রাখা হয়। এক প্রতিবেদনে বলা হয় এই বন্দিশালায় বিনা বিচারে 8 বছর আটক রাখার পর 198 জনের মধ্যে 130 জনেরও বেশি বন্দী নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছিল। এ পর্যন্ত মাত্র 6 জন বন্দীকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা যায়। আল জাজিরার এক নিবন্ধনে বলা হয় গুয়ান্তানামো দ্বীপটি যেন আইনের বাইরে। মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত গুয়ান্তানামো কারাগারে এখনো জঙ্গি, সন্ত্রাসী সন্দেহে বিভিন্ন দেশের 171 জন বন্দী আটক আছে। ইতিমধ্যে 800 বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। গুয়ান্তানামো কারাগারে বর্বরভাবে বন্দীদেরকে নির্যাতন করা হয়, তাদের নির্দয়ভাবে পিটানো হয়, ঘুমাতে দেওয়া হয় না ঠিকভাবে, মানসিক নির্যাতন ও
চলে। অতি উচ্চ বা অতি নিম্ন তাপমাত্রায় তাদেরকে রাখা হয় আর দীর্ঘদিন অন্ধকার এক জায়গায় আটকে রাখা হয় বন্দীদেরকে। এই কারাগারে বন্দীদেরকে বিনা বিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্যে বন্দীদের উপর যৌন অত্যাচার, ওয়াটার বোর্ডিং সহ বিবিধ আইন বহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের মাত্রা ও প্রকার এতই বেশি যে এই কারাগারকে মৃত্যুর নরক বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ থাকা সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের লজ্জা হিসাবে অভিহিত করা হয়েছে। যাদের গুয়ান্তানামো কারাগারে নিয়ে যাওয়া হয় মনে করা হয় তারা সবাই সন্ত্রাসী, জঙ্গি। তাদেরকে যুদ্ধক্ষেত্র থেকে ধরে আনা হয়েছে, তাদের কোনো আইনি অধিকার নেই। প্রকৃতপক্ষে মোট বন্দীদের মধ্যে কেবল কিছু সংখ্যক বন্দীকে মার্কিন বাহিনী গ্রেফতার করে। বেশিরভাগ বন্দী পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গি, বিভিন্ন উপজাতি ও গোষ্ঠীর সদস্য ও অন্যান্য কর্মকর্তা। এই কারাগারে যাদের বন্দী রাখা হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি বা আদালতে বিচারের সম্মুখীন করা হয়নি। প্রথম যাদের এই কারাগারে আটক রাখা হয় তারা আফগানিস্তানের তালেবান এবং অন্যান্য সন্দেহভাজন 20 জন ব্যক্তি। পরবর্তীতে যাদেরকে আনা হয় তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন দেশের হয়ে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত ছিল। কয়েকজন বন্দী ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6, কানাডীয় গোয়েন্দা সংস্থা ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে কাজ করত। বাংলাদেশের নাগরিক মোবারক নামীয় এক ব্যক্তিকে পাক আফগান সীমান্ত এলাকা থেকে 2001 খ্রিস্টাব্দের 7 অক্টোবর গ্রেফতার করা হয় এবং তাকে গুয়ান্তানামো কারাগারে আটক রাখা হয়। তাকে কোনরূপ বিচার ছাড়াই 2006 সালের 15 ডিসেম্বর তারিখ অবধি সেখানে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়। এই বন্দী শিবিরে যাদের আটক রাখা হয়েছে তারা সাধারণত যুক্তরাষ্ট্রের শত্রু বলে পরিচিত। এদের কেউ অস্ত্র নির্মাতা, কেউ সন্ত্রাসীদের শীর্ষ নেতা, আবার কেউ যুক্তরাষ্ট্র বিধ্বংসী হামলা পরিচালনা পরিকল্পনাকারী। তাছাড়া বিশ্বজুড়ে পশ্চিমাদের নিয়ন্ত্রণে পরিচালিত যুদ্ধে নিয়োজিত ব্রিটিশ ও মার্কিন সেনাদের হত্যাকারীদের শাস্তি দিতে বন্দীদের এখানে আনা হয়। বিশেষ করে 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক সব সন্ত্রাসীকে রাখা হয়েছে এখানে। সব মিলিয়ে বর্তমানে এই কারাগারে বন্দীর সংখ্যা প্রায় 200। একজন বন্দী এই কারাগারকে মৃত্যুর নরক বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন এই বন্দীশালায় নির্যাতনের প্রকৃতি মানুষের কল্পনার অতীত। তীব্র নির্যাতন এড়াতে বন্দীরা আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করে থাকে। জেনেভা কনভেনশন অনুযায়ী প্রতিটি বন্দী তাকে আটক রাখার বৈধতা চ্যালেঞ্জ করতে পারেন। এ ব্যাপারে আদালতের কাছে তিনি বিচার চাইতে পারেন, কিন্তু গুয়ান্তানামো কারাগারের বন্দীরা এই অধিকার থেকেও বঞ্চিত হন। 2008 সালে বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দিনে কুখ্যাত গুয়ান্তানামো কারাগার বন্ধের জন্য লিখিত আদেশ দেন। তিনি বলেছিলেন কারাগারটি স্থাপন, পরিচালনা সবই অসাংবিধানিক, কাজেই যত দ্রুত সম্ভব এর কার্যক্রম বন্ধ করতে হবে। অবশেষে নানা সমালোচনার মুখে 2009 সালে ওবামা এটি বন্ধের জন্য স্বাক্ষর করেন, কিন্তু বন্ধ কারাগারটি ফের চালু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য তিনি এক নির্দেশনায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। নিজের টেস্ট ইউনিয়নে দেওয়া এক ভাষণে এই তথ্য দেন ট্রাম্প। 2002 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 700 বন্দীকে জঙ্গি সন্দেহে বিনা বিচারে এখানে আটক রাখা হয় এবং তাদের উপর নির্বিচারে অত্যাচার করা হয়। শুধু তাই নয়, বন্দীর কাছ থেকে তথ্য আদায়ের জন্য তাদের উপর যৌন অত্যাচার, ওয়াটার বোর্ডিং সহ নানা বৈধ উপায়ে নির্যাতন চালানো হয়। তাদের নির্দয়ভাবে পেটানো হয়, ঘুমাতে দেওয়া হয় না ঠিকভাবে, মানসিক নির্যাতনও চালানো হয়। গুয়ান্তানামো বে কারাগার প্রতিনিয়ত মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে মার্কিন বাহিনী, যার ফলে বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের মানবাধিকার রক্ষক হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্র রীতিমতো প্রশ্নের সম্মুখীন। মার্কিন সেনাবাহিনীর অনেক কর্মকর্তা আছেন যারা স্বীকার করেন গুয়ান্তানামো বে কারাগারের কারণে অনেক সময় নতুন করে জঙ্গি সন্ত্রাসী তৈরি হচ্ছে। তারা অনেক বেশি হিংস্র ও ক্ষুব্ধ হয়ে উঠছে মার্কিন বাহিনীর উপর, প্রতিশোধ পরায়ণও হয়ে উঠছে অনেক। ফলে মার্কিনীদের নিরাপত্তা নিয়ে সংশয় আরো বাড়ছে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।